সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই যে পৌষ মাসের 29 তারিখ আসছে, দেখবেন সারা ভারতবর্ষ থেকে এই গঙ্গাসাগরে স্নান না করলে ওই বেটাদের উদ্ধারই হবে না। আপনারা গঙ্গাসাগরে যান, আর আপনার পাশের গঙ্গা নদীতে যান, বা আপনি কোনো সমুদ্রে যান, সমুদ্রে আপনাকে নামতে হবে, গঙ্গাতে আপনার নামতেই হবে, নেমে আপনাকে স্নান করতেও হবে। স্নান যখন করতে হবে, এটা কি বলে না, তো স্নান যখন করতে হবে তখন আপনার পায়ে তো জল লাগবেই। যখনই আপনার পায়ে জল লাগছে আপনার অপরাধ হচ্ছে। এই ছোট্ট ছেলেটা ওইটুকু বয়সে অনুভূতি তার হয়ে গেছে। হ্যাঁ, লাগল পায়ে মায়ে তোমা পানি, লাগল পায়ে মায়ে তোমা পানি। তাহলে অপরাধ মুক্তির উপায় কি? ওই জন্যে কোনো সমুদ্রের জলে, কোনো নদীর জলে, কোনো পুকুরের জলে হুড় হুড় করে নেমে যাবেন না। নামার আগে সেই জলটা আগে হাতে নিয়ে আগে মাথায় দিতে হয়। হ্যাঁ, মাথায় দিতে হয়, আর গঙ্গাকে প্রণাম করতে হয়। সদ্ব্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখরা গঙ্গা গঙ্গা পরমাগতি। ও মায়েরা, মন্ত্র মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে? লিখে নিন, লিখে নিন, রেকর্ড করে নেবেন। এখনকার দিনে মোবাইল হয়েছে ভালো, সব রেকর্ড করে নেবেন। হ্যাঁ, এই যে দেখুন কত কটা শুধু ক্যামেরা বসিয়েছি, দেখো কতগুলো ক্যামেরা বসিয়ে সব রেকর্ড করছে। কিন্তু আপনাদের গান আপনারা কিছুদিন পরে এখানকার গান পেয়ে যাবেন ফেসবুকে। সব ক্যামেরা নিয়ে আমার মুখের সামনে বসেছে। এই ক্যামেরা এবার হয়নি, আবার মোবাইলের ক্যামেরা ধরেছে। ও মায়েরা, গঙ্গার জলে স্নান করতে গেলে, প্রণাম করতে গেলে মন্ত্রটা তো বলতে হবে। তাহলে মন্ত্রটা শিখে নিতে হবে, শিখে নাও। আমার সঙ্গে সঙ্গে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। হাত জোরে করো, সবাই সবাই হাত জোরে করো, হাত জোরে করে বলো দেখি, বলো। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? মায়েরা বলছে, বাবা কি মন্ত্র বললে? 1 কিলোমিটার লম্বা মন্ত্র। এই 1 কিলোমিটার লম্বা মন্ত্র মনে থাকবে? ও মায়েরা, মনে থাকবে না? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে একটা শর্ট মন্ত্র বলে দিই। শর্ট মন্ত্র, এখনকার দিনে সব শর্ট ফর্ম। শর্ট মন্ত্রটা বলে দিই, কিচ্ছু করতে হবে না, জলটা একটু হাতে করে নেবে, নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। বলতে পারবে তো? এইটুকু বলতে পারবে তো? ও মায়েরা, এইটুকু বলতে পারবে তো? ব্যাস, এইটুকু বললেই হবে। মূল কথা হলো আপনার শ্রদ্ধা। ওই যে গঙ্গা জলটা নিয়ে আপনি যে মাথায় দিচ্ছেন, মাতৃ সম্মান করে তাকে যে মস্তকে আপনি ধারণ করলেন, এই শ্রদ্ধাতেই আপনি অপরাধ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বাবা, ওই যে পায়ে জল লাগছে, এক অপরাধ ক্ষমহ মরে জানি, লাগলে পায়ে মায়ে তুয়া পানি। মা, তোমার জল আমার পায়ে লেগে আমার বড় অপরাধ হয়ে গেল। মায়ের বুকে পা দিয়েছি, কত বড় অপরাধ করেছি, এই অপরাধকে তুমি ক্ষমা করো। এক অপরাধ ক্ষমহ মরে জানি, এক অপরাধ ক্ষমহে মরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। লাগল পায়ে মায়ে তুয়া পানি। কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে। जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही स्नान, गो जन्म की तारथ एक ही सिनाने। जन्म की तारथ एक ही स्नान। এই গঙ্গা মায়ের উৎপত্তি কেমন করে হয়েছিল মায়েরা জানো তো? নিশ্চয়ই জানো, তবে একবার ছোট্ট করে বলে দিই। এই যে আমরা গান গাই, সঙ্গীত করি,
এই সঙ্গীতগুলো হচ্ছে সামবেদ অনুসারে, সঙ্গীত হচ্ছে এক একটা জীবন্ত দেবদেবীর মতো। এরা কিন্তু হাসে, গায়ে, কথা বলে, এটা বিশ্বাস, আমাদের বেদ ধর্মের বিশ্বাস যে সঙ্গীতের রাগ রাগিনীগুলো হচ্ছে একেবারে জীবন্ত। কিন্তু তাদেরকে যদি মিস ইউজ করা হয়, তাকে যদি আমি উল্টোপাল্টাভাবে গাই, তাহলে কিন্তু এই রাগ রাগিনীরা অসুস্থ হয়ে পড়বে। একবার দেবর্ষি নারদ, সে তার অহংকারের বলে আমি দিন রাত বিনা যন্ত্র নিয়ে নাম গাই, আমি ঠিকঠাক আজকে রাগ রাগিনী গাই। রাগ রাগিনী গাইতে গিয়ে এমন রাগ রাগিনী গেয়েছে মায়েরা, ভুল ভাল সব শট প্রয়োগ করে এমন করেছে, কোন কোন রাগের হাত ভেঙে গেছে, কোন কোন রাগের ঘাড় বেঁকে গেছে, কোন কোন রাগের কোমর বেঁকে গেছে, সব যাচ্ছে তাই অবস্থা রাগ রাগিনী। এবার এই রাগ রাগিনীর এই দশা দেখে তখন নারদ মুনি এসে বলছে, কি গো তোমাদের এই দশা করলে কে? বলে, যে বলছে সে। দশা করলে কে? আবার তুমি এমন ভাবে আমাদেরকে ব্যবহার করেছো, আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। কি সর্বনাশ, আমি এত ভুল গিয়ে ফেললাম? বলে, হ্যাঁ নারদ মুনি, যাত্রার দ্বারা রাগ সঙ্গীত গাওয়া হবে না, আপনার গাওয়া ভুল হয়েছে। ও মা, তাহলে তোমাদের সুস্থতার কারণ কি? বলে, আবার যদি কেউ পুনরায় আমাদেরকে নতুন করে সঠিক সুরে গাইতে পারে, আবার আমরা সুস্থ হয়ে পড়ব। তাহলে সে কে আছে? তার আমি আর একবার গাই? বলে, আর খবরদার কেউ না, একবার গাইতেই আমাদের এই দশা, এবার গাইলে মরেই যাবো আমরা। তাহলে কে গাইবে? বলে, শোনো, জগতে কেবলমাত্র একজনই আছেন যিনি সঠিক রাগ রাগিনী, সঠিক সঙ্গীত জানেন, সেটা একমাত্র হলো কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। নারদ মুনি অমনি ছুটে চলেছে মহাদেবের কাছে, মামা, ও মামা, আমি একটু রাগ রাগিনী গাইতে গেছিলাম মামা, এমন গেছি যে সব ভুল ভাল হয়ে সব রাগ রাগিনীগুলো অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি যদি একটু ঠিক করে গাও তারা সুস্থ হয়ে যেতে পারে। ভোলানাথ বলছে, আমি তো গাইতে পারি, কিন্তু শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান গাইতে ভালো লাগে গায়কের? বলে, শ্রোতা মানে আমি শুনবো তোমার গান? দূর বেটা, তুই আমার গান শুনবি? তোর এত বড় ক্ষমতা, তোর গান গাওয়াতেই রাগ রাগিনীগুলোর এই অবস্থা যে তুই আমার গান শুনবি? কি রে, তুই আমার সঠিক শ্রোতা নস। তাহলে সঠিক শ্রোতা কে? বলে, জগতের কেবলমাত্র দুজন আছে আমার গানের সঠিক শ্রোতা। সে কে? বলে, একজন হচ্ছে ব্রহ্মলোকে ব্রহ্মা, আর একটা হচ্ছে বিষ্ণু লোকের ভগবান শ্রী বিষ্ণু। যা, ওদেরকে নিমন্ত্রণ কর, তাহলে আমি কিন্তু গান গাইতে পারি। নারদ গিয়েছে ব্রহ্মার কাছে, বাবা কৃপা করে একটু কৈলাসে চল, উল্টো পাল্টা করে ফেলেছি, রাগ রাগিনীগুলোর এই অবস্থা হয়েছে, মামা এখন একটু গান গাইবে, তুমি একটু গাই, শুনলেই আমার রাগ রাগিনীগুলো সুস্থ হবে। ব্রহ্মা বলছে, হ্যাঁ মহাদেব গান গাইবে বলে কথা, শুনবো না? নিশ্চয়ই শুনবো। ছুটি আসছে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা। হ্যাঁ, এইবার বিষ্ণুকে গিয়ে বলছে, প্রভু আপনি একবার কৈলাসে চলুন, আমার রাগ রাগিনী ভুল গাওয়া হয়ে গেছে, রাগ রাগিনীটা অসুস্থ হয়ে পড়েছে। বিষ্ণু বলছে, ভগবান মহাদেব গান গাইবে, একটু শুনবো না? নিশ্চয়ই শুনবো। মহাদেব বসেছে গান গাইতে, কি দৃশ্য চিন্তা করো, মহাদেব গান গাইছে, সামনে ব্রহ্মার বিষ্ণু শ্রোতা হয়ে বসে আছে। কি অপূর্ব দৃশ্য! যখন এমন রাগ রাগিনী মহাদেব ধরলেন, আহ, জগৎ একেবারে যেন শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছে, রাগ রাগিনীগুলো পুনরায় সুস্থ হয়ে যাচ্ছে। এমন গান ধরেছে মহাদেব যে আমাদের বিষ্ণু ভগবান সর্বাঙ্গ তার বিগলিত হয়ে যাচ্ছে, ধর্মাক্ত হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে, আর সর্বাঙ্গ বিগলিত জল চরণ ধারা থেকে বিন্দু 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 হয়ে প্রবাহিত হচ্ছে। ওই চরণের ধারা থেকে উৎপত্তি হলো মা গঙ্গার। কেউ দেখতে পেল না, দেখতে পেয়েছে ব্রহ্মা। তাই কি করলো? ব্রহ্মা গিয়ে নিজের কমণ্ডলটা ওই চরণের তলায় প্রান্তে পেতে দিলেন। বিন্দু বিন্দু জল, ভগবান নারায়ণের অঙ্গ বিগলিত জল কমণ্ডল ভর্তি হয়ে জন্মগ্রহণ করল ব্রহ্মা, আমাদের গঙ্গা। ব্রহ্মার কমণ্ডলে প্রথমে জন্ম হলো আমাদের গঙ্গা চরণ থেকে। এই যে চরণ থেকে জল পড়ে কমণ্ডলের মধ্যে পড়লো, এটা কিন্তু কেউ জানে না ব্রহ্মা ছাড়া, ব্রহ্মাই জেনে রেখেছে, ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থিত রয়েছে। এইবার যখন সগর রাজা, তার যখন বংশধ্বংস হয়ে গেল, যখন ধরিত্রীকে পাবন করার জন্য গঙ্গাকে আনার প্রয়োজনীয়তা হয়ে পড়ল, তখন ভগীরথ এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করলেন ব্রহ্মা।
তখন ব্রহ্মা বলছে, এই জগতে গঙ্গা আমি দিতে পারি, কিন্তু আমি যখন কমণ্ডল থেকে গঙ্গাটা ঢালবো, তার যে গতিবেগ, তার যে প্রচন্ড শক্তি, সেটা ধারণ করবে কে? সরাসরি যদি আমার কমণ্ডল থেকে পৃথিবীতে পড়ে, পৃথিবী একেবারে চৌচির হয়ে যাবে, একবার খণ্ড খণ্ড হয়ে যাবে। তখন বলল, একমাত্র একজন আছে এর ভার সহ্য করতে পারবে, সে হচ্ছে মহাদেব। তখন ভগীরথ আবার তপস্যা শুরু করলেন মহাদেব। মহাদেব যখন প্রসন্ন হলে বলছে, ঠিক আছে, আমি আমার জটা পেতে দেব, এই জটাতে কারোর শক্তি কোনো রকম কাজ করবে না। তাই প্রথমে ওই কমণ্ডল থেকে যখন গঙ্গাকে ঢাললেন ব্রহ্মা, তখন প্রথম ধারা পড়েছে আমার এই শিব ঠাকুরের জটায়। শিব ঠাকুরের জটায় পড়ে সেইখান থেকে আমাদের এই গঙ্গা আসা, সেইখান থেকে গঙ্গা সাগরে গিয়ে মেশা, সেইখান থেকে ওই রঘুবংশের সগর রাজার 100 পুত্র উদ্ধার হয়ে গেল, সমস্ত কিছু হয়ে এই গঙ্গা সাগরের মেলা এই আপনাদের সামনে এই মকর সংক্রান্তিতে হচ্ছে গঙ্গার আবির্ভাব। তো মা গঙ্গা, আমরা ভারতীয় সংস্কৃতিতে আমরা মা গঙ্গাকে স্বয়ং দেবী বলে জানি। হ্যাঁ, তো সেই মা গঙ্গার পুজো করতে চলেছে আজ বিদ্যাপতি। বিদ্যাপতিকে বলে দিয়েছে বাবা, যাও গঙ্গার জলে পুজো করো, তবেই তুমি শিব ঠাকুরের করুণা পাবে। হ্যাঁ, তাই চলেছে আজকের গঙ্গা পুজো করতে। ওই ছোট্ট বিদ্যাপতি ওই ছোট্ট বয়সে এক পাদ পা করে এগোতে এগোতে, বুক ভরা শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আজ গঙ্গার তীরে এসে দাঁড়ালো। গঙ্গার তীরে কুলুকুলু ধারা বয়ে যাচ্ছে, বিদ্যাপতির নয়ন ধারা ভেসে যাচ্ছে। করজোরে বলছে, মা গো, তোমার জলে আমি স্নান করতে এলাম জীবনকে পবিত্র করব বলে। মা গো, বাবা আমায় বলে পাঠিয়েছে শিব ঠাকুরের করুণা পাওয়াই হলো জীবনের প্রধান লক্ষ্য। এই মা, তুমি কৃপা করো যেন আমি শিব ঠাকুরের করুণা লাভ করতে পারি। এই বিদ্যাপতি প্রথম তার গান রচনা করলেন এই গঙ্গার তীরে বসে, গঙ্গা বন্দনা। বড় সুখ সাবা आवल तो তীরে, बड़ सुख सावल तो तीरे, बड़ सुख सावल तो तीरे, बड़ सुख बड़ सुख सावल तो तीरे, बड़ सुख सावल तो तीरे, छोड़त ही निकट नयन भावे नीरे, छोड़त ही निकट नयन भावे नीरे, छोड़त ही निकट नयन भावे नीरे, छोड़त ही निकट नयन भावे नीरे। मानेटा জেনে নিন। বড় সুখ সাব आवल तू तीरे, বড় শান্তি পেলাম মা তোমার তীরে এসে। এবার এই এক পলকের একটুখানি শান্তি পেয়ে এমন আমার একটা মন তোমার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল, এখন তোমার কুল ছেড়ে তোমার তট ছেড়ে আমায় যে চলে যেতে হবে, এই কথাটা ভাবতে গিয়েই আমার বুকের ভিতরটা কাঁপছে। ছোড়াতা হি নিকট নয়নে ভাবে নীরে, কত সুন্দর কথা দেখো। ওইটুকু বয়সে কত উপলব্ধি ওই বিদ্যাপতি, যে তোমার চরণ ছেড়ে আমি চলে যাব, তোমার কুল ছেড়ে চলে যাব, সেটা ভাবতে গিয়ে আমার চোখে জল আসছে না। মা গঙ্গা, তোমার বিষ্ণুর চরণ থেকে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর মহাদেবের জটার মধ্যে তোমার প্রথম প্রকাশ স্থল। আজকে তোমার তীরে আমি স্নান করতে এসেছি মা, এই স্নান করেই যেন আমার জীবন হয়ে গেল পবিত্র। কিন্তু পবিত্র জীবন যখনই আমি তোমায় ছেড়ে যাব ভাবছি, আমার হৃদয়টা বড় কাঁপছে। হ্যাঁ, एक अपराध क्षमः मोरे जानी, एक अपराध क्षमः
সবাই করি। বিদ্যাপতি বলছি, মা গঙ্গা, তোমার বুকে আমি স্নান করতে এলাম কত বুক ভরে আশা নিয়ে, কিন্তু আশা মাত্রই যে আমার একটা অপরাধ হয়ে গেল। কি অপরাধ হলো? এই অপরাধ তো আমাদের সবারই হয় মা। গঙ্গার জল আমাদের পায়ে লেগে যায়। মা যদি গঙ্গা হয়, যার জন্ম বিষ্ণুর চরণ স্থলে, হ্যাঁ, তার গায়ে গিয়ে আমি পা দিচ্ছি, তাহলে কত বড় অপরাধী আমি। অপরাধ হচ্ছে, অপরাধ হচ্ছে তো, নিশ্চয়ই হচ্ছে। তাহলে মুক্তি পাবো কি করে? ওই জন্যই তো, ওই জন্য তো ভক্ত জীবনগুলো শিখতে হয়, শুনতে হয়। এইটা একটা মজার কথা জেনে রাখবেন বাবা, আমাদের বাঙালিদের দেখে না সবাই খুব হিংসা করে। সবাই আমাদের বাঙালিদের দেখে সবাই, সে ভারতবর্ষে উত্তরপ্রদেশ হোক, আর সে পাঞ্জাব হোক, সে রাজস্থান, গুজরাট, মারাঠি যাই হোক, বাঙালিদের দেখে সবার খুব হিংসা। কারণ বাঙালির মতো বুদ্ধি কেউ তো চালাতে পারে না। ওই জন্য বাঙালিদের সব থেকে বেশি বুদ্ধি, ওই জন্য সব থেকে বেশি বুদ্ধিজীবী বাংলাতেই আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সব বাংলা। নেতাজি সুভাষচন্দ্র, আশুতোষ মুখোপাধ্যায়, হ্যাঁ, চিত্তরঞ্জন, সবাই বাংলা। এই জন্য বাংলাকে দেখে খুব হিংসা। কিন্তু বেটারা জানে না, যত আমাদের হিংসা দেখে করো না কেন, আমাদের বাংলায় না এলে তোমাদের 14 পুরুষের উদ্ধার নাই। এই গঙ্গা সাগরে তো আসতেই হবে, তাহলে মরবে। ওই জন্য দেখবেন সারা বছর তার অপেক্ষা করে থাকে কবে গঙ্গা সাগর হবে। তা কেউ যদি শ্রদ্ধা করে একবার অন্তত গঙ্গার জলে স্নান করে, তার হৃদয় থেকে, তার দেহ থেকে, মন থেকে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক এই ত্রিতাপ জ্বালা চিরকালের মতো দূর হবে। আর যার জীবন থেকে এই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, আর জীবনে তার কিছু অশান্তি থাকবে। তাই বিদ্যাপতি লিখছে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, जन्म की तारक एक ही स्नाने, जन्म की तारक एक ही स्नाने, भणय विद्यापति समझहु तो, भणय विद्यापति समझहु तो, आहा अंत काले जनि बिसरि हमोहि, अंत काले जनि बिसरि हमोहि। মাগো, সারা জীবনে তোমার কাছে তপস্যা করে এসেছি মা, তোমার চরণ চিরকালই বুকে ধরবো মা। শুধু একটা তুমি আশীর্বাদ করে যেও, যেন মরণ কালে যেন তোমার এক বিন্দু জল মুখে আমি নিতে পারি, আর তোমার জল মুখে নিয়ে যেন জীবনটি ধন্য করে গোবিন্দের চরণে আমি লাভ করতে পারবো। মরণের সময় আমরা সবাই বলি, দে দে রে বাবা 1 ফোঁটা গঙ্গা জল দে। কেন বলি? গঙ্গা তো সাধারণ জল নয়, গঙ্গা তো স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম সিক্ত জল। তাহলে বিষ্ণুর পাদপদ্ম সিক্ত জলের এক বিন্দু যদি মরণকালে মুখে পড়ে, তাহলে অন্তত জীবনটি উদ্ধার। এটা আমাদের বিশ্বাস। যারা বিশ্বাস করবে করবে, করবে না করবে না, সেটা কিছু করার নেই। কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা এই হরির চরণ পাবো, এইটা বিশ্বাসে তাই আমরা গঙ্গা জল মুখে দিই। তাই বলছে, জন্ম কি তারত এক স্নানে, ভর্ণয় বিদ্যাপতি সমঝহু তোয়, অন্তকালে জনি বিসরি হুমোয়। সেদিন চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না, সেদিন চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না মা, জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না, অন্তকালে জনি বিসরি हमोहि, অন্তকালে জনি বিসরি हमोहि, অন্তকালে জনি বিসরি हमोहि। सत्यवातक संहन्ति सत्य दुःख विनाशिनी, सगुणाक्षरा गंगा गंगैव परमागति, नमो गंगे
নমো গঙ্গে নমো বিদ্যাপতি। কে কেমন নাম ধরে লাগলো? আমি তো তোর সামনে, তোর মা, আমি মা গঙ্গা কথা বলছি। মা, তুমি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছ মা? গঙ্গা দেবী বলছে, আমি ভাবো না, এই ছোট বয়সে এত সুন্দর মনোমুগ্ধকর সঙ্গীত লিখে তুই আমার কাছে বসে বসেই নয়ন জলে তুই গাইছিস, আমি প্রসন্ন না হয়ে পারি বাবা? কিন্তু ওই কথাটা তুই কেন বললি? আমার জল তোর পায়ে লেগে তোর অপরাধ হচ্ছে রে। অবোধ শিশু তার বাপকেও তো নাতি মারে। রামকৃষ্ণ কি সুন্দর বলেছে যে অবোধ শিশু তার বাপকেও তো নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? যখন শিশু মায়ের কোলে থাকে, মায়ের স্তনদুগ্ধ পান করে, তখন আদরে, তখন সেই শিশুর পা মায়ের মাথায়, বুকে, মুখে লেগে যায়, তাতে কি মা তার পাপ দেয় রে, অপরাধ নেয়? তোরা জগতে সবাই যারা বাস করিস, তোরা তো সবাই আমার সন্তান সম। ওরে অপরাধ নেব কেন? বরং কত আনন্দিত আমি জানিস। তুই যে আজ আমার গান এইভাবে আমার সঙ্গে গাইলি আমার সামনে, বল তোর ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বল তোর কি চাই? তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। বিদ্যাপতি বলছি, মা আমি আর কি চাইবো বলো? আমার বাবা বলে আমায় পাঠিয়েছে যে আমাদের কুলদেবতা হচ্ছে শিব ঠাকুর মহেশ্বর, তার কৃপা যদি আমি পেতে পারি আমার জীবনে, আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি একটু কৃপা করো মা, যাতে আমি শিব ঠাকুরের করুণা পেতে পারি। তখন গঙ্গা মা বলছে, তথাস্তু। শোন বিদ্যাপতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি হলাম এমন এক নদী, যার জলে তুলসী পত্র দিয়ে তুলসী পত্র ভাসালে সেই জল চলে যায় গোবিন্দের চরণে, আর যার জলে ওম নমঃ শিবায় বলে বিল্লপত্র অর্পণ করলে সেই জল, সেই বিল্লপত্র চলে যায় মহাদেবের চরণে। তোর কিচ্ছু করতে হবে না, আমি যা বলছি শোন বাবা, তুই এক্ষুনি কৃপা পাবি। ওই দেখ একটা বেল গাছ, সুন্দর দেখে একটা বেল পাতা নিয়ে আয়। বেলপাতা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে এলো। বেলপাতা পেড়ে নিয়ে এসে গঙ্গামা বলছে, রে একটা পাতায় লেখ ওম, আর একটা পাতায় লেখ নমঃ, আর একটা পাতায় লেখ শিবায়। ওম নমঃ শিবায় এই লিখে ভক্তিপূর্ণ চিত্তে আমার জলে তুই মহাদেবের নাম নিয়ে অর্পণ কর। তোর কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ওই পাতাটাকে নিয়ে আমি আমার মহাদেবের চরণে পৌঁছে দেব। সঙ্গে সঙ্গেই তুই আমার দেবাদেব মহাদেবের করুণা তুই পেয়ে যাবি। কি অপূর্ব জীবন বিদ্যাপতির! আহা, এরকম অপূর্ব জীবন খুব কম হয়। সঙ্গে সঙ্গে হ্যাঁ, ওই আমি যেটা বলে দেবো সেটা লিখবেন না কি বাড়িতে? ওই রকম কোনো নিয়ম নেই যে এই পাতায় ওটা লিখতে হবে, ওই পাতায় লিখতে হবে। আপনার যেটা পছন্দ সেটা আপনি লিখবেন। ছোট পাতায় একটা ওমটা লিখুন, আর একটা ছোট পাতায় নাম লিখুন শিবায়, যেহেতু তিনটে সব অক্ষর, তো বড় পাতায় লিখুন, যেটা আপনার ইচ্ছা হবে। ভগবানকে ডাকবেন, তার জন্য তো নিয়ম কি হে, এত বেশি নিয়ম টিয়ম দেখাবেন না, শুধু মনটাকে তার চরণে ফেলে দিন, ভক্তি দিয়ে ফেলে দিন, ব্যাস তাতেই হয়ে যাবে। আর শুনে রাখুন, যত জগতে দেবদেবী আছে সবার থেকে তাড়াতাড়ি প্রসন্ন করা যায় মহাদেবকে। হরি বল। মহাদেবকে যত তাড়াতাড়ি প্রসন্ন করা যায় অন্য কোনো দেবদেবীকে প্রসন্ন করা যায় না। উনি তো ভোলা না, ভুলেই বসে আছে। অল্পেতে সন্তুষ্ট হন তিনি, তাই তার নাম হয়েছে আশুতোষ। অল্পেতে সন্তুষ্ট হয়, কিচ্ছু লাগে না, শুধু একটা বেলপাতা দিলেই সন্তুষ্ট হয়ে যায়। এত ওই জন্যে বলি, আচ্ছা অনেকের মনে ধারণা যে শিবরাত্রির ব্রত কুমারী মেয়েদের, সম্পূর্ণ ভুল। একদম নয়, শুধুমাত্র কুমারী মেয়েদের জন্য শিবরাত্রির ব্রত নয়, এটা একটা ফালতু একটা ধারণা হয়ে গেছে। না, শিবরাত্রি জগতের যে কোনো জীব যে কোনো অবস্থাতে করতে পারে, হ্যাঁ, কিন্তু শিবরাত্রির ব্রত যদি কেউ সঠিকভাবে করে, ও এমন একটা ব্রত না
যে আপনি একবার হাতে নাতে ফল পেয়ে যাবেন, হাতে নাতে ফল পেয়ে যাবেন, এমন একটা দারুণ একটা ব্রত শিবরাত্রি। ওই জন্য শিব ঠাকুরের মতো প্রসন্ন অন্য কোনো দেবদেবীকে তাড়াতাড়ি করা যায়। দেখুন বিদ্যাপতি বেশি কিছু করলো না, ওই একটা পাতায় ওম, একটা পাতায় নমঃ, আর একটা পাতায় শিবাই লিখে নয়নের জল দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে ওই গঙ্গার জলে বিসর্জন দিচ্ছে। প্রভু মীশমনে সমশেষ গুণহীন মহিষ ঘনারণ রণদীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। প্রভু মীশমনে সমশেষ গুণহীন মহিষ ঘনারণ রণদীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। বিদ্যাপতি প্রভু, এত তাড়াতাড়ি আপনি প্রসন্ন হব না? নয়নের জল দিয়ে বিল্লপত্রে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে আবার গঙ্গার জলে ভাসিয়েছিস, প্রসন্ন হব না? কোথায় যাব বাবা? তোর ওই ভক্তি নিমেষের মধ্যে গঙ্গা আমার চরণে পাঠিয়ে দিয়েছে। বল বাবা, তোর কি চাই? আপনারা যদি লীলাটা শোনেন আর যদি মনে মনে কল্পনা করেন, আপনার গা শিউরে উঠবে। বিদ্যাপতির এমন একটা অলৌকিক একটা জীবন। শিব ঠাকুর স্বয়ং বলছে, বল তোর কি চাই? বিদ্যাপতি বলছে, প্রভু আমার বাবা ছোটবেলায় আমাকে শিখিয়েছে যে শিব ঠাকুর আমাদের কুল দেবতা, কুলের ভগবান, তিনি আমাদের সব, তার চরণের কৃপা পেলেই সব কিছু পাওয়া যায়। তা আমি যখন আপনার কৃপা পেয়েই গেলাম, আর আমার কি দরকার? আর আমার কিচ্ছু দরকার নেই, আর আমার কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনার চরণ পাওয়ার থেকেও যদি বেশি কিছু দামি এই জগতে থেকে থাকে, তাহলে আপনি সেটা আমাকে দিতে পারেন, আমি সেইটাই চাই। ছেলেটা ছোট আছে বটে, মাথায় কিন্তু বুদ্ধি একেবারে ঘটে ঘটে। হ্যাঁ, দেখুন কেমন প্যাঁচে ফেলে দিয়েছে মহাদেবকে। বিদ্যাপতিকে শিব ঠাকুর জিজ্ঞেস করেছে, বল তোর কি চাই? শিব ঠাকুর বলে, আপনার দর্শন করবো বলে এসে আবার কি চাই? কৃপা তো পেয়েই গেছে, আর কিচ্ছু চাই না। তবে আপনার দেখা পাওয়ার থেকেও যদি বেশি কিছু জগতে দামি থাকে, সেইটা আপনি আমাকে দিন। এটা তো এইটা বলা মানে তো শিব ঠাকুরকে ধন্দে ফেলে দেওয়া। ও মায়েরা, তোমরা মাঝে মাঝে সব কন্দ কারখানাগুলো করো না? এই যে বহরমপুরে ব্রিজের তলায় একটা বড় দোকান আছে, কাপড় দোকান। ওই দোকানে গিয়ে তুমি যদি বলো যে দোকানে তুমি ঢুকলে, দোকানদার জিজ্ঞেস তো করবে, বলুন মা কত টাকা দামে শাড়ি দেবো, কত দামি শাড়ি দেবো। এবার তুমি যদি বলো যে তোমার দোকানের মধ্যে কোনটা সব থেকে ভালো শাড়ি আছে, সেইটা নামাও, সেইটা আমার দরকার, পুরো দোকান উলট পালট হয়ে যাবে, শাড়ি আর পাওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। বিদ্যাপতি সেই রকম বুদ্ধি। বিদ্যাপতি বলছে, আপনার কৃপা পাবো বলেই এসেছি, এবার আপনি যদি মনে করেন আপনার দেখা পাওয়ার থেকেও আরো কিছু বেশি দামি আছে, সেইটা আপনি আমাকে দিন। মহাদেব বলছে, দেখেছো ছেলেটা ছোট হতে পারে, মাথায় কিন্তু বুদ্ধি একবারে ঘটে ঘটে। আচ্ছা ঠিক আছে, শোন বিদ্যাপতি, গোপনে তোকে বলে রাখি, তুই আমার কৃপা পেয়ে ধন্য হয়েছিস, আর আমি যে কৃপা পাওয়ার জন্য ধন্য হতে চাই, সেইটা হচ্ছে জগতের শ্রেষ্ঠ জিনিস। সেটা কি জানিস? সেটি হলো, চুপি চুপি শুনে রাখ, সেটি হলো বৃন্দাবনের রাধা গোবিন্দের ব্রজ প্রেম লাভ করা। ব্রজ প্রেম হচ্ছে জগতের শ্রেষ্ঠ জিনিস। ওই প্রেম লাভ করতে পারবে, জগতের সর্বশ্রেষ্ঠ ধন সে লাভ করতে পারবে। ওইটাই লাভ করার জন্য, ওইটাই আছে আমার দর্শনের থেকেও বেশি দামি জিনিস ওইটাই আছে। তো বিদ্যাপতি বলছে, তাহলে সেইটা আমাকে দিন।
আছে যখন তাহলে দিন। তখন মহাদেব বলছে ওইটা তো আমার কাছে নেই। ও মা, তাহলে আপনার কাছে নেই তো কার কাছে আছে? বলে আমার গিন্নির কাছে আছে। ও মায়েরা, গিন্নি, সবাই গিন্নিকে থেকে সবাই ভয়ে মরেছে, শিব ঠাকুরও বাদ নেই। শিব ঠাকুর বলছে শোন বাবা বিদ্যাপতি, তুই যদি পেতে চাস ব্রজ প্রেম, রাধা গোবিন্দের প্রেম, ওটা তোর মার কাছে তোলা আছে। তবে তোর মার কাছে একটা সিন্ধুক আছে, সেই সিন্ধুকের মধ্যে প্রেম একেবারে চাবি দিয়ে তোলা, আর সেই চাবিটা তোর মার কাছে সবসময় আছে, আমার কাছে নেই। ওই চাবিটা লাভ করতে গেলে তোকে আবার একটু মায়ের সাধনা করতে হবে। এই মা মহামায়া হলেন যোগ মায়া। এই মা মহামায়া যখন জগৎ সৃষ্টি করেন, ভগবান শ্রীবিষ্ণু দীক্ষণে যখন গর্ভ থেকে তিনি প্রচন্ড ভাবে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, তখন তিনি হন মহামায়া। হ্যাঁ, আর সেই মহামায়া যখন দাপর যুগে বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা যোগসূত্র স্থাপন করানোর জন্য যান, তখন তিনি হন যোগ মায়া। হ্যাঁ, তখন হয় সেটা যোগ মায়া। সেই যোগ মায়া আজকে তার যদি তুই কৃপা না পাস তাহলে কিন্তু হবে না। সেই যোগ মায়া, তাকে তুই ডাক বাবা, ওর কাছেই সমস্ত প্রেমের ভান্ডার লুকানো রয়েছে, ওই যোগ মায়াকে ডাক। এইবার যোগ মায়াকে ডাকতে শুরু করলো শিব ঠাকুরের আজ্ঞায়, আমাদের দেবাদিদেব মহাদেবের আজ্ঞায় বিদ্যাপতি যোগ মায়াকে ডাকছে। সবাই একটু করে যদি বসুন। বিদ্যাপতি নিজেরই লেখা গানে যোগ মায়াকে ডাকবে। সব একটু করে যদি বসুন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुदातमक्षरे नीति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैर्धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कारणत्रि महारात्रि महारात्रिश्चारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं धीर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणगलिकायना सौम्य तराशेष सौमिभ्यस्तविसुन्दरी परापरबलवा त्वमवतरणेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायण नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमस्तु। कनकभूधर शिखर वास चंद्रिका चारुहास दशन कोटि विकास वंकिम तुलित मागो
গানের সুরটি। এই গানটি রচনা করেছেন স্বয়ং বিদ্যাপতি। বিদ্যাপতির লেখা একটা গ্রন্থ আছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির লেখা। ওই গ্রন্থটা যদি কেউ পারে, যদিও সংস্কৃতেই বেশি পাওয়া যায়, জানি না বাংলায় অনুবাদ আছে কিনা, তবে বিদ্যাপতির লেখা দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থে এই শ্লোকগুলো সমস্ত লেখা আছে। আপনারা সব একটু করজোরে বসবেন মায়েরা। সবসময় জানবেন যেসব পদকর্তারা যেসব পদাবলী লিখেছেন তারা অনেক সাধনা করে সে পদাবলীগুলো লিখেছেন। সেসব পদাবলীগুলো আস্বাদন করতে গেলে ভক্তি শ্রদ্ধা চাই। সবাই মিলে আস্বাদন করুন বিদ্যাপতির লেখা দুর্গার গান। कनकभूधर शिखर माशिनी चंद्रिका जय चारुहासिनी कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी दशन कोटि विकास वंकिम तुलित दशन कोटि विकास वंकिम तुलित चंद्रतले तुलित चंद्रतले रे तुलित चंद्रतले तुलित परित्राण